স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়াইট অ্যান্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিব, তখন তো আপনি ঠিক থাকতে পারতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একবারে একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদঘুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ করে গেলে হতে হিসা লইল আনে কিতা, তারপরে হুঁদের কিনে দি রশি বার হয়েছে কেন? এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুঁদের ইয়ে দিয়ে রশি রশি দিয়ে হিসা লই আনে। ইসলাম কত সুন্দর না! ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা কিতা ঠাসা খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবে অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই মরলে গিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে, অন বেটা 12 বছর গিয়ে মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবেন, মানুষের ডকিয়ান দেয়াইয়েন না, অন্য ওই বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, করালিয়া, দই নাড়া, ওই ইসুবের বাপ এগুলার দেখাইয়েন না। কথা বুঝছেন? স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুখ তৈরি করতে, গটকালি করতে সুবিধা হয়। তো ইসলাম এই অনুমতি দিছে।